হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। এটা হচ্ছে আমাদের বড়রিয়া গ্রাম। এই যুবক ছেলেপেলেরা সবসময় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তো আমি ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, তখন ওরা আমাকে একটা শুক্রবার ছিল, সেটা ডেকে নিয়ে আসলো। বললো, দাদা আমরা তো কাজকর্ম করি এলাকায়, আপনি থাকেন না, হয়তো অনেক সময় শরীর হওয়ার সুযোগ থাকলেও পারেন না। তো শুনলাম ফেসবুকে কিছু ইনকাম হয়েছে, তাহলে সামাজিক কাজে ব্যয় করতেছে, নিজের এলাকায় কেন বাদ যাবে। তো আমিও চিন্তা করলাম যে আসলে তো কথা ঠিকই বলছে, এলাকার ছেলেপেলেদের সাথে তেমন একটা মেশা হয় না, তেমন একটা থাকা হয় না। তো ওরা আমাকে ডেকে নিয়ে একটা রাস্তা ভাঙাচোরা একটা জায়গা দেখালো, যে এই জায়গাটা ঠিক করা খুবই প্রয়োজন, যদি সম্ভব হয় একটু আমাদের সাথে শরিক হবেন। আমি আমার যথেষ্ট পরিমাণ, আমার যতটুকু সাধ্যে কুলায় আসলে আমি চেষ্টা করেছি ওদের সাথে থাকার জন্য। আসলে এলাকার ছেলেপেলেরা যে সমস্ত কাজকর্মগুলো করে, ওরা রাস্তা পরিষ্কার করে, ওরা বিভিন্ন ধরনের খানাখন্দে ভরা রাস্তাগুলো ঠিক করার চেষ্টা করে। আসলে মাদক এবং বিভিন্ন অপকর্ম থেকে নিজেদের সরিয়ে এনে যদি সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত রাখতে পারে, এটাই হয় সবচেয়ে বড় একটা প্রাপ্তি এবং সবচেয়ে সুখের এবং ভালো লাগার একটা বিষয়। খেলাধুলা বর্তমানে অনলাইন জগতে চলে গেছে যদিও, তারপরে ওরা চেষ্টা করে কিছুটা খেলাধুলা করে নিজেদেরকে প্রশান্তির মধ্যে রাখার জন্য। আপনারা সকলে জানেন যে আমি আসলে খেলাধুলা এবং সাংস্কৃতিক মনা একজন মানুষ। আমাকে যে কেউ ডাকলে আমি যে কোনো ভালো কাজ এবং সামাজিক কাজে নিজেকে শরিক রাখি, সেটা যে কোনোভাবে হোক, দৈহিকভাবে হোক, মানসিকভাবে হোক, যেভাবে হোক চেষ্টা করি। তো ওদের সাথে এই শীতের সকালে বা মধ্য দুপুরে সাথে থাকতে পেরে আমার নিজের কাছে নিজেকে খুব গর্বিত মনে হয়েছে। ওদের এই কাজকর্মগুলো দেখালো এবং আমাকে শরীক হওয়ার জন্য বিশেষভাবে বলেছিল। আমি চেষ্টা করেছি, আমার যথাসাধ্য চেষ্টা করেছি। এই ভিডিওর একটাই মেসেজ, সেটা হলো ভিডিওটা যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনারা প্রত্যেকটা স্ব এলাকায় যদি এই যুবকদেরকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে, সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু হবে আশা করা যাচ্ছে। আসলে যুবকরাই এদেশের সম্পদ। ইয়াং জেনারেশনকে যদি আমরা সঠিক পথে চালনা করতে পারি, তাদেরকে যদি সঠিক পথ আমরা দেখাতে পারি, মাদক, সন্ত্রাস এবং বিভিন্ন অপকর্ম থেকে আমরা যারা সিনিয়র ব্যক্তিত্ব আছি, বা আপনারা যারা সিনিয়র ব্যক্তিত্ব আছেন, তারাই কিন্তু সমাজকে রক্ষা করতে পারেন বা আমরা রক্ষা করতে পারি। যুবক ছেলেপেলেদেরকে সবসময় চেষ্টা করা উচিত তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সামাজিক কর্মকাণ্ডগুলোর পিছনে। আমরা বিগত দিনেও দেখেছি বিভিন্ন খেলাধুলায়, বিভিন্ন সবসময় মানে